আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সিজনস আইসিটিতে নতুন একটি এপিসোডে। আমরা তৃতীয় অধ্যায়ের এপিসোড 1 নিয়ে আজকে কাজ করব। আমরা এইভাবে ধারাবাহিকভাবে তৃতীয় অধ্যায়ের প্রত্যেকটি লেসন সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলেন দেরি না করে আজকে আমরা আমাদের এপিসোডটি শুরু করি। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা জানি যে তৃতীয় অধ্যায়ে মূলত দুইটি অংশ রয়েছে, একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস আর একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং সংখ্যা পদ্ধতির শেষে আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব এবং এইখান থেকে এইচএসসি পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে এবং কোন টপিকগুলো অধিক বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আপনারা যদি আমাদের প্রত্যেকটা এপিসোডের ক্লাসগুলো করে থাকেন জানতে পারবেন। ওকে, তাহলে দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা কিছু সংজ্ঞা, কিছু পরিচয়, আসলে আমরা যেগুলো নিয়ে কাজ করতেছি সংখ্যা পদ্ধতি, অঙ্ক, সংখ্যা, এই জিনিসগুলো আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জিনিসগুলো যদি বেসিকটা যদি আমাদের ক্লিয়ার না হয় তাহলে ইন ফিউচারে আমি যে কথাগুলো বলবো রিলেটেড আলোচনা করব সেটা আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। তা প্রথমে চলেন সংখ্যা পদ্ধতি কি। অ্যাকচুয়ালি সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা প্রকাশ করার পদ্ধতি কি, যদি আমি লিখি 2, 5, 6, 10, এটার মানে হচ্ছে এটা দশমিকের সংখ্যা। যদি আমি লিখি 2, 5, 6, 8, এটার মানে হচ্ছে একটা অক্টাল সংখ্যা। সো এই যে দেখেন সংখ্যা প্রকাশ করার পদ্ধতি, যে আমি দেখে বুঝে যাচ্ছে যে আসলে এটা কোন সংখ্যা, রাইট। এই যে প্রকাশ করার প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে আমাদের সংখ্যা প্রকাশ করার পদ্ধতি, যাকে বলতেছে আমরা কি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করার আগে আমাদের 2-3টা বিষয় সম্পর্কে আগে বেসিক ধারণা নিতে হবে। সেগুলো হচ্ছে আমাদের অঙ্ক এবং সংখ্যা। প্রথমটা বলছি কি অঙ্ক এবং পরেরটা বলেছি সংখ্যা। ওকে, আমরা সকলেই কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত। দশমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ ছোটোবেলা থেকে আমরা যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা অঙ্ক সম্পর্কে পরিচিত, এগুলোর সাথে কিন্তু সবার কিন্তু কি একটা সম্পর্ক রয়েছে, আমরা ছোটোবেলা থেকে এটা চিনি। বাট আমরা এখানে যেই ডিজিটগুলো লিখেছি অর্থাৎ যে চিহ্নগুলো লিখেছি 0, 1, 2, 3, 4, 5, 6, এগুলো সবাই হচ্ছে অঙ্ক, এগুলো সবাই হচ্ছে কি অঙ্ক। আমরা যদি একটু নোট করে নিই আপনারা লেখার সুবিধার্থে আমি বলতেছি। একটি সংখ্যা পদ্ধতিতে, একটি নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হবে, মৌলিক চিহ্ন দেখেন এখানে লেখা আছে মৌলিক চিহ্ন ব্যবহৃত হবে, ওই সংখ্যা পদ্ধতির অঙ্ক বলা হয়। প্রতিটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নকে, আমি যদি দশমিক সংখ্যা পদ্ধতির কথা চিন্তা করি তাহলে এখানে দেখেন 0 থেকে 9 পর্যন্ত কিছু মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে অঙ্ক। আমি যদি ঠিক একইভাবে আমি যদি লিখি 11, তো দেখেন এক একটা অঙ্ক, এক একটা অঙ্ক। যদি লিখি আমি 15, এক একটা অঙ্ক, 5 একটা অঙ্ক। তাহলে দেখেন এখানে একটাও ছিল, একটা চিহ্ন ছিল দশমিকের, 5ও কিন্তু একটা কি ছিল, চিহ্ন ছিল দশমিকের। সো আমরা বলতে পারি সংখ্যা তৈরি হচ্ছে কতগুলো অঙ্কের সমন্বয়ে। যদি আমি লিখি 1000, এখানে 1000 এক লিখি, যদি আমি 1000-এ একটা এক ব্যবহৃত হয়েছে যেটা একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, আমার 0 আর একটা অঙ্ক, একও একটা অঙ্ক। যদি লিখি আমি 1592, এখানে এক একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, যে অঙ্কগুলোর সমন্বয়ে আমার গঠিত হয়েছে একটি নির্দিষ্ট সংখ্যা। সো আশা করি আমি ক্লিয়ার করাইতে পারছি আপনাদেরকে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, অঙ্ক কাকে বলে এবং সংখ্যা কাকে বলে। আমরা সামনে আরও নতুন কিছু সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব এবং এদের অঙ্ক সম্পর্কে জানব এবং এই অঙ্কগুলোর সমন্বয়ে কিভাবে সংখ্যা গঠিত হয় সেই সম্পর্কেও জানব। তাহলে দেরি না করে চলুন আমরা নেক্সট স্লাইডের দিকে অগ্রসর হই এবং দেখার চেষ্টা করি যে আসলে আমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে বেসিকটা কিভাবে জানা উচিত। ওকে, তাহলে দেখেন আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এখানে বলা আছে সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। আমরা সকলেই জানি ছোটোবেলা থেকে, আমরা অনেকেই বা প্রথম থেকে জানি যে সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার, যেটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। যেই ধারণা থেকে আমরা আজকে থেকে বের হয়ে আসব, আমরা জানবো সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। হ্যাঁ, ওকে, আমি একটু পরেই এটা নিয়ে আলোচনা করব যে আসলে সংখ্যা পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। ওকে,
পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এই দুইটি ভাগে ভাগ করা হয়েছে আমাদের সকল সংখ্যা পদ্ধতিকে। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেক ধরনের রয়েছে, বাট আমাদের বইটি 4টা নিয়ে আলোচনা আছে, এই 4টা নিয়ে আমরা কথা বলবো। অনেক ধরনের রয়েছে, মাত্র 4টা নিয়ে আলোচনা আছে। এই যে কথাটা, এই কথাটার সাথে আপনাদের একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে গেছে, রাইট? সো এইটাও আমরা ক্লিয়ার করব সামনে। তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছি, সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এইটা আপনাদের ক্লিয়ার কিনা, যে একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। যদি আমি একটু পজিশনাল নিয়ে বলি, দুইটা কথা বলবো পজিশনাল সম্পর্কে শেখার জন্য আমাদের, যার আপনারা একটু লিখে নেবেন, যার নিজস্ব মান আছে, যার নিজস্ব মান এবং এবং অবস্থানগত মান, অবস্থানগত মান, যার নিজস্ব মান এবং অবস্থানগত মান এবং অবস্থানগত মান আছে, যার নিজস্ব মান আছে এবং অবস্থানগত মান আছে, তাকে বলতেছি আমরা পজিশনাল। আসেন দেখি এটা কিভাবে হয়। আমরা তো দশমিকের সাথে সবাই পরিচিত, আমি প্রথমেই বলেছি আমি সকল উদাহরণ এই দশমিক সংখ্যা পদ্ধতি নিয়েই দিব। তাহলে আসেন এখানে দেখি দশমিকে কি আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এভাবে 9 পর্যন্ত আছে। দেখেন এখানে একটা কোথায় আছে, এককের ঘরে। এটা কি তার একটা, যে এই একের ভ্যালু, একের ভ্যালু যে 1, এটার এই একের ভ্যালু যে 1 এককের ঘরে অবস্থান করছে, এটা কিন্তু তার নিজস্ব মান। আবার আমি যদি লিখি 11, এই একটা আছে কোথায়, এককের ঘরে, এই একটা আছে কোথায়, দশকের ঘরে, এই একটা দশকের ঘরে। তাহলে দেখেন আমি যদি লিখি 11, এক্ষেত্রে আমরা 1 ছিল এককের ঘরে, তার মানে এটার ভ্যালু ছিল 1। যখন এটা চলে গেছে দশকের ঘরে, তখন এটার ভ্যালু হয়ে গেছে কত, 10। তাহলে আমি যে কথাটা লিখছি, যার নিজস্ব মান আছে এবং অবস্থানগত মান আছে, এক তো তার নিজস্ব মান ছিল, রাইট? এক কিন্তু তার একটা কি নিজস্ব মান ছিলই। পরবর্তীতে যখন অবস্থানের পরিবর্তন হয়ে এটা এককের ঘর পরিবর্তন করে কোথায় গিয়েছে, দশকের ঘরে চলে গিয়েছে, তখন কিন্তু এটার ভ্যালু কত হয়ে গিয়েছে, এককের ঘরে অবস্থান পরিবর্তন করার কারণে এটার ভ্যালু হয়ে গেছে 10, এটার ভ্যালু হয়ে গিয়েছে 10। সো আমি বলতে পারি এটার একটা নিজস্ব মান আছে এবং অবস্থানগত মান আছে। আপনারা চাইলে একটু লিখে নিতে পারেন অবস্থানগত মান কি। অবস্থানের পরিবর্তনের ফলে যদি মানেরও পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলতে পারি অবস্থানগত মান। অবস্থানের পরিবর্তন কি, দেখেন এখানে ছিল এককের ঘরে, এখন চলে আসছে দশকের ঘরে। এককের ঘরে ছিল যার ভ্যালু ছিল 1, দশকের ঘরে যায় তার ওই একেরই ভ্যালু হয়ে গেছে 10। তাহলে অবস্থানের পরিবর্তনের কারণে কিন্তু আমাদের কি হচ্ছে, মানেরও পরিবর্তন হচ্ছে। এজন্য আমরা এটা বলতেছি পজিশনাল সংখ্যা পদ্ধতি, যার পজিশনাল একটা ভ্যালু আছে, রাইট? এই সংখ্যা পদ্ধতিগুলো অনেক ধরনের হতে পারে, বাট আমাদের বইতে 4টা নিয়ে আলোচনা আছে, সেটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এগুলো সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে জানার চেষ্টা করব। এবার আসেন আমরা একটু নন পজিশনাল সম্পর্কে জানি, যার নিজস্ব মান আছে কিন্তু, এখানে হবে কিন্তু কি নেই, যার নিজস্ব মান আছে কিন্তু অবস্থানগত মান নেই, যার নিজস্ব মান আছে কিন্তু অবস্থানগত মান নেই, যার নিজস্ব মান আছে কিন্তু অবস্থানগত মান নেই, নিজস্ব মান আছে কিন্তু অবস্থানগত মান নেই। এটা কিভাবে সম্ভব, দেখেন আমি যদি লিখি 1 2, এটা আমি লিখছি রোমানে, রাইট? এখানে একটা আছে কোথায়, এককের ঘরে, এই একটা আছে কোথায়, এককের ঘরে, বাট এই একটা আছে কোন জায়গায়, এটা আছে দশকের ঘরে, এটা আছে দশকের ঘরে। তাহলে দেখেন আমরা কিন্তু এইখানে দেখেছি যখন দশকের ঘরে গিয়েছে তখন তার ভ্যালু হয়েছে কত, 10। বাট এই জায়গাটায় এককের ঘরে ছিল 1 এবং দশকের ঘরেও কত, 1, দশকের ঘরেও 1। তাহলে কি দেখতে পাচ্ছেন আমরা, অবস্থানের পরিবর্তনে কি মানের পরিবর্তন হচ্ছে না, অবস্থানের পরিবর্তন আমাদের মানের পরিবর্তন হচ্ছে না, অবস্থানের পরিবর্তন আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এদের নিজস্ব মান আছে কিন্তু কি নেই, অবস্থানগত মান নেই। এদের নিজস্ব মান আছে কিন্তু, তার নিজস্ব মান আছে কিন্তু কি নেই, অবস্থানগত মান নেই, তাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি এগুলোর কিছু উদাহরণ দেব যেগুলো আমাদের এমসিকিউতে আসে। প্রথমটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, আমি একটু আগে যেটা দেখালাম। এরপরেরটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতির পরে হচ্ছে মেয়ান সংখ্যা পদ্ধতি, রোমান মেয়ান। আর একটা হচ্ছে আমাদের যেটা প্রথম গণনার কাজে লিখিত পদ্ধতি, সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স,
হায়ারোগ্লিফিক্স, ওকে, হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, রোমান মিয়ান এবং হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। আমরা রোমান মিয়ান এবং হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতির পরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা গুরুত্বপূর্ণ। আমি এটা নিয়ে যদি একটু আলোচনা করি আপনাদের সাথে, তাহলে দেখেন প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, রাইট। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে কয়টা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই যে টোটাল কয়টা? 10টা, টোটাল 10টা। এখন আমরা একটা নতুন শব্দের সাথে পরিচিত হব, এটা হচ্ছে বেজ বা ভিত্তি। বেজ বা ভিত্তি একটু নোট ডাউন করব আমরা, আমি বারবার বলবো, আপনারা একটু নোট ডাউন করবেন যে একটি সংখ্যা পদ্ধতিতে, একটি নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক আমি অঙ্কের সংজ্ঞাটা আগে দিয়েছি, যতগুলো মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়েছে তার সমষ্টিকে, অর্থাৎ তার সমষ্টিকে বলা হচ্ছে বেজ বা ভিত্তি, ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। তাহলে দেখেন এই দশমিকে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়েছে? 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা, টোটাল 10টা। আমি বলেছি যতগুলো অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হবে তার সমষ্টিকে বলা হবে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। তাহলে আমি বলতে পারি দশমিকের বেজ বা ভিত্তি কত? দশমিকের বেজ বা ভিত্তি হচ্ছে 10, কারণ এখানে 10টি অঙ্ক ব্যবহার করেছি। উদাহরণস্বরূপ আমি আপনাদের আরেকটা কোশ্চেন আসতে পারে যে আমি কিভাবে চিনব যে এটা দশমিকের অঙ্ক? আমি যদি লিখি 295 ব্র্যাকেট 10, তাহলে এই যে ব্র্যাকেটে আমি 10 লিখেছি, এটা দ্বারা আমি বুঝবো যে এটা দশমিক সংখ্যা পদ্ধতি, কারণ দশমিকের সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, ওকে। এখন আমি আরেকটা কথা লিখছি ভিত্তি, এই বেজের একটা সিনোনিম হচ্ছে ভিত্তি। যেহেতু দশমিকের বেজ হচ্ছে কত? 10, এই জন্য এটাকে বলা যেতে পারে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ওকে, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমি একটু আগে দেখেন আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেক, বাট আমাদের বইতে 4টা নিয়ে আলোচনা আছে, আমরা এই জন্য 4টা শিখব। আমি যদি একটা সংখ্যা পদ্ধতি তৈরি করি 0, 1, 2, এখানে দেখেন কয়টি অঙ্ক আছে? 3টি। এজন্য এটার বেজ বা ভিত্তি কত? বেজ বা ভিত্তি হচ্ছে কত? 3। এজন্য এটাকে বলা যেতে পারে না ভাইয়া বা আপুরা যারা আছেন আপনারা, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটাকে বলা যাবে কিনা যে এটা হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, রাইট? বলা যাবে। তাহলে তো আমি বলতে পারি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 15 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা বলতেই পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আনলিমিটেড, যেটার কোনো লিমিটেশন নেই, ওকে, ক্লিয়ার? আশা করো পরবর্তীতে আমাদের যে সংখ্যা পদ্ধতিটা আছে সেটাও ছিল আমাদের বাইনারি, সেটা ছিল আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, রাইট? বাইনারি সংখ্যা পদ্ধতিতে মূলত 2টি অঙ্ক থাকে, 0 এবং 1। যেহেতু 2টি অঙ্ক আছে, একটা 0 আর একটা 1, তাহলে আপনারাই বলেন এটার বেজ বা ভিত্তি কত হবে? বেজ বা ভিত্তি কত হবে? এটার বেজ বা ভিত্তি হবে 2। তাহলে এটাকে বলা যায় এটা হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, রাইট? তাহলে আমরা এটাকে বলতে পারি এটা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমি যদি আপনাদের পরবর্তী যে সংখ্যা পদ্ধতিটা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি, সেটা ছিল আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি, রাইট? পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা প্রকারে ছিল আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের টোটাল 8টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হবে, 0, 1, 2, 3, 4, 5, 6 এবং লাস্ট ওয়ান হচ্ছে 7। তাহলে দেখেন তো কয়টি অঙ্ক আছে এখানে? টোটাল অঙ্ক আছে হচ্ছে 8টা। তাহলে এই 8 হবে এটার কি? বেজ অথবা ভিত্তি, আমরা যেটাই বলতে পারি। তাহলে অক্টালের আরেকটা নাম আসতে পারে, সেটা কি? 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, রাইট? 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ওকে। এখন আমি আপনাদেরকে নতুন একটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। লাস্ট যে সংখ্যা পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে আমাদের কি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, রাইট? সেটা হচ্ছে আমাদের কি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখানে মূলত 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা অঙ্ক ব্যবহার করা হবে। অঙ্ক আমরা অ্যালফাবেট যুক্ত করব। যিনি এই সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন তিনি ছিলেন বিজ্ঞানী চিউস। বিজ্ঞানী চিউস। এখানে আমাদের আরও কয়েকটি অ্যালফাবেট রয়েছে, এ, বি, সি, ডি, ই, এফ, ওকে। এই টোটাল 15টা অঙ্কর সমন্বয়ে আমার তৈরি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা একে ধরতে পারি 10,
বি কে ধরতে পারি 11, সি কে ধরতে পারি 12, ডি কে ধরতে পারি 13 এবং ই কে ধরতে পারি 14 এবং এফ কে ধরতে পারি 15। তাহলে আমাদের সর্বোচ্চ অঙ্ক কত এখানে? এফ, এবং সর্বনিম্ন হচ্ছে 0। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখতে পারি? 9-এর পরে আমাদের কত আসতেছে? 10। 9-এর পরে আসতেছে আমাদের 10, এবং সর্বশেষটা কত আসবে তাহলে? আমাদের 9-এর পর যদি 10 আসে এবং সর্বশেষ হচ্ছে আমাদের কত? এফ। সর্বশেষ হচ্ছে এফ, তাহলে এফ এর ভ্যালু আসবে কত? 15। এফ এর ভ্যালু আসবে 15। আমরা কিভাবে মনে রাখতে বলি যদি আমাদেরকে বলা হয় যে ডি এর মান কত? ডি এর মান কত? দেখেন, আমি যদি বলি ডি এর মান কত, তাহলে এ বি সি ডি, ডি আসতেছে কত? 4 নাম্বারে। তাহলে ডি যেহেতু আসতেছে 4 নাম্বার, আমরা তো জানি 9-এর পরে 10, 10 থেকে মূলত ওই অ্যালফাবেটগুলো শুরু হয়। তাহলে গুণে আসেন আপনি 10, 11, 12, 13, তাহলে ডির মান আসতেছে কত? 13। ঠিক এইভাবে আমরা খুব সহজেই এটা মনে রাখতে পারবো। ওকে, আশা করি আপনারা ক্লিয়ার। তাহলে এখানে টোটাল অঙ্ক আছে কয়টা? এফ পর্যন্ত টোটাল আছে 16টা। তাহলে এই 16 হবে কি? এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি, রাইট? এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তাহলে এটাকে বলা যেতে পারে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আজকের আলোচনায় আমাদের এই পর্যন্তই ছিল। আমরা পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করতে পারবো। সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আমরা আলোচনা করব, এবং পরবর্তীতে রূপান্তর শেষ হলে ইনশাআল্লাহ আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগটাও কভার করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে। আজকের ভিডিওতে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের মতো